মুখের উপরে কথা বলে দেয়, থটস অফ বিল্লাহ। এই জন্যই তাকে অনেকে পছন্দ করে না। এইসব বিষয় নিয়ে পার্ট 2, যেহেতু জুয়েল ভাই তার সাথে সাক্ষাৎকার নিছে, সো অনেক লং টাইম একটা সাক্ষাৎকার হয়েছে। সো পার্ট 1 আর পার্ট, আর এই যে পার্ট 2 তে যে সাক্ষাৎকারটা হয়েছে, সো এটার মধ্যে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে তাদের মধ্যে। এবং থরসফিল্লাল ভাই সে মানবিক কাজ করতে চায়, তাকে বা জুয়েল ভাইকে, তারপর মুজাহের ভাইকে যারা বলে যে ভিউ ব্যবসায়ী বা মানবতার ফেরোলা, হ্যাঁ তারা এই কাজটা করতে চায় সাধারণ মানুষের জন্য। যারা চলতে পারে না তাদের জন্য তারা এই কাজগুলো করতে চায়। প্রশ্ন হচ্ছে যে তোমার কাছে যারা দেখা করতে আসে তাদের সাথে তুমি ভালোভাবে মিশো না বা তাদেরকে সময় দাও না। এটা অনেকেই বলে, অনেকের ধারণা সঠিক, আবার অনেকের ধারণা ভুল। কারণ অনেকেই শীতে আসবে, তার কাছে যদি সে মানে বস্ত্র কম নিয়ে আসে তার কাছে শীত লাগবে, এবং গরমের সময় যদি সে কম্বল মোটা কাপড় চোপড় পরে আসে তার কাছে গরম লাগবে। তো আমাকে ভুল বোঝায় অনেকে আছে, অনেকে আসে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। আমি মুখের উপর কথা বলি অলওয়েজ। হ্যাঁ, এটাই হচ্ছে বন্ধুরা সবচেয়ে বড় সমস্যা। এটা হচ্ছে আমার সমস্যা, মানে আমি মুখের উপর কথা বলি যেটা হজম করতে কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমার সমস্যা। আর তাদের সমস্যা হচ্ছে মানে তারা মানে নিতে পারে না সত্যটা, সত্য কথা তিতায় লাগা, হজম হয় না, সবার হজম হয় না। হ্যাঁ, রিসেন্ট দু একজন আছে যারা তোমাদেরকে মানে বিশেষ করে তোমাকে নিয়ে খুব নেগেটিভ ভিডিও বানাইছে। হ্যাঁ, আমি বিপরীতে কোনো ভিডিও তুমি যে মেক করছো এরকমটা দেখি নাই। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বলবা? প্রথমত হচ্ছে যে ভিডিওটা বানাইছে আমাকে নিয়ে একজন খারাপ মন্তব্য করছে। ওই ভিডিওতে আমি দেখছি 500 লাইক আছে অথবা 50,000 লাইক আছে। তো আমি চিন্তা করলাম কি, মানুষগুলো লাইক দিছে, এগুলো তো মানুষের বাচ্চা, তাইলে আমার বিপরীতে বলছে কিন্তু মানুষের বাচ্চাগুলো লাইক দিছে, তার মানে পছন্দ করছে কাজটাকে। তো একটা মানুষের বাচ্চা আমাকে ভুল বুঝছে, আমি বাকি 50,000 মানুষের বাচ্চাকে ভুল বুঝুক এটা চাই না। কারণ এই মানুষের বাচ্চাগুলো আমার দরকার আছে, আজকে ভুল বুঝতেছে, কালকে সঠিকও বুঝতে পারে। তো আমি ওই একজনের কে কেন্দ্র করে আমি বাকি মানুষগুলোকে পার্সোনালি অ্যাটাক করতে চাই না। কারো প্রত্যেকেরই ভক্ত আছে, নিশ্চয়ই তার ফ্যামিলির লোক আছে। অ্যাটলিস্ট একটা মানুষের ভিডিওতে 10টা ভিউ তো হয়, ওইখানে 2টা লাইক পড়ে। ওই মানুষটাকে নিয়ে আমি কথা বললে ওই 2টা মানুষ যে লাইক দিছে, ওই 2টা মানুষের আমাকে কিন্তু আজীবনই অপছন্দ করবে। তো আমার ভালোবাসার মানুষ যা সংখ্যায় আছে তার চেয়ে অনেক গুণ বাড়াতে হবে, অনেক বেশি। এটা ঠিক। আমি আসলে মানে অমানুষদের সাথে পাল্লা লড়ে আমি মানুষের বাচ্চাদের হারাইতে চাই না। কারণ আমি নিজেও মানুষের বাচ্চা, ভালোবাসার মানুষরা থাকবে, এবং তারা হয়তো একটা পয়েন্ট, একটা মুভমেন্ট জাস্ট ভুল বুঝতেছে আমাকে, অথবা আমি বুঝাইতে পারি নাই। এটা একটা থিম, আর কিছুই না। প্রিয় বন্ধুরা, আমি তো ওর সাথে আসলেই আমার অনেক আগে থেকেই পরিচয়। ওকে কিন্তু আমি কোনোভাবেই অহংকারী অথবা মিশে না, বদমেজাজি এই ধরনের কোনো কিছু আমি দেখতে পাইনি। আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যাঁ, লাইক এই যে পানিটা ঘোলা না, হ্যাঁ হ্যাঁ, গোলা দেখা যাচ্ছে, কেউ খাবেন, কিন্তু এখানে কিন্তু মাছ বসবাস করতেছে। হ্যাঁ, ও পরিষ্কার পানির চেয়ে এটা স্বাচ্ছন্দ্য ফিল করতেছে, বিকজ পরিষ্কার পানিতে তাকে দেখা যাবে তার জীবনের ঝুঁকি আছে, এরকমই তো। তো আমাদের কাছে গোলা পানিটা আমরা কিন্তু খাবো না, আমাদের কাছে ভালো না, কিন্তু যারা এখানে এই যে অন্য অন্য প্রাণী তাদের কাছে ভালো। সো কিছু মানুষ আছে আমাদের হেট করলে তারা খুশি হয় না। এটা আসলেই যারা মেক করে ভিডিওগুলা তারাও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করে যে মেক করলেই তো আমি ভাইরাল। হ্যাঁ, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, যে মানুষগুলো আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে, থটস অফ বিলাল বাদ দেন, যে মানুষটা আপনাকে দিয়ে মন্তব্য করবে, দেখেন চিন্তা করে মানুষটা আপনার পিছনে না সামনে। আমার ধরে নেন 1 মিলিয়ন ফলোয়ার, তখন আমাকে নিয়ে 2 মিলিয়ন যার ফলোয়ার, ও আমাকে নিয়ে কথা বলে নাই, বিকজ হি ইজ বিজি উইথ হিজ ওয়ার্ক, উইথ হিজ ফ্যান বেস। একদম একদম। এইটাই আপনার 4 মিলিয়ন ফলোয়ার না, 5 মিলিয়নের লোক আমাকে নিয়ে কথা বলবে না। 5 মিলিয়নের লোক কখনোই আপনাকে নিয়ে কথা বলবে না। আপনাকে নিয়ে কথা বলবে তারাই, ঠিক আছে, আপনাকে নিয়ে কথা বলবে তারাই যারা আপনার যোগ্যতায় আসতে চায়, কোনো কারণে পারতেছে না, অথবা যাদের আসলে চিন্তা ভাবনা নেগেটিভ।
বিকজ অনেক খারাপ মানুষজন আছে তো। আমাকে আজ পর্যন্ত দেখছেন একটা মানুষকে ক্রিটিসিজম করে কথা বলতে? না, আমি এটা দেখিনি। আমাকে নিয়ে যারা কথা বলছে আমি কি ওদের চিনি না? আমি কি জানি না? আমি কি রোস্টিং জানি না? রোস্টিং এর বাংলা হচ্ছে গিবত। সো আমি একটা গিবত করব আমি মানুষকে নিয়ে? আমার ফ্যান বেজের মধ্যে এমন অনেক ভালো সলিড লুক আছে যে আমার কাছ থেকে গিবতটা আশা করে না। ওই একটা ফ্যানের জন্য আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করি না। একদম একদম। আসলে আমি আপনাকে নিয়েও কখনো বলবো না কিছু। না, আপনাকে এটা ভালো বলবো, আমি মানুষকে নিয়ে ভালো বলতে পারি, কারণ সৃষ্টি সেরা জীব মানুষ, ঠিক আছে? এখন মানুষের ভিতরে অমানুষের যারা বসবাস করে, এটা তো মানুষ হিসেবেই বানাইছে সামহাও, তারা পরিবেশ পরিস্থিতি অথবা তাদের নিজের চিন্তাধারা ধ্যান ধারণার কারণে, তাই না? আমরা কিন্তু দেখছি ইতিহাস যদি ঘাটেন, ইসলামের ইতিহাসও ঘাটেন, ঠিক আছে, ইউসুফকে কুয়াই ফেলাইছে কিন্তু ওই পাড়া প্রতিবেশীরা না, ওরা কিন্তু নবীর সন্তানই ছিল না? আমি ভুল বললাম? ইউসুফের তো দোষ ছিল না। তো আমরা ভাই দুনিয়ার কত কত বেবিচারে কত খারাপ কাজে লিপ্ত আছি। নামাজের টাইমে নামাজ পড়তেছি কিনা, ঠিক আছে, কোনটা দিনে যে টাকনুর নিচে আমার পা এটা ঠিক নাই, এটা আজকে আমি ঠিক করলাম, এরপর থেকে ঠিক রাখার চেষ্টা করবো। তো এরকম অনেকেই করি, ওদের তো কোনো দোষ ছিল না। আমরা প্রচুর ভুল করি, তাদের পিছনে তো লাগছে, তাদের পিছনে লাগছে। আর আমরা কারা? আমাদের পিছনে লাগবে, এটা স্বাভাবিক। আমরা তো আসি, আপনি কি কইতে চান যে আমরা এমন একটা লাইন আছে, আমরা কি দিনের প্রচার করতেছি, আমাদের দিয়ে কি পুরো পৃথিবী ওয়ার্ল্ডের কোনো পজিটিভ খুব ভাইবস আসতেছে? বাংলা ভাষাভাষীর মানুষকে কিছু একটা দেওয়ার ট্রাই করছে আমাদের জায়গা থেকে। এবং আমি আপনার এই ভিডিওতে বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই ভিডিওতে বলে মানুষকে হেল্প করলে, হেল্পিং ভিডিওকে বলে যে এটা মানবতার ব্যবসা। প্রথমত বলি, লজ্জা শরম যদি থাকে ওই মানুষগুলো বুঝে নিবে ব্যবসা হালাল না হারাম। আপনার কাছে শুনতে চাই, না ব্যবসা হালাল। আর যে ব্যবসার মধ্যে মানবতাই মূল লক্ষ্য থাকে, ওই ব্যবসা কি খারাপ না ভালো? আমার কাছে তো ভালো মনে হয়। আমার কাছেও ভালো মনে হয়, নিঃসন্দেহে ভালো মনে হয়, অবশ্যই ভালো মনে হয়। বিলিভ করবেন না, আমরা যারা এই যে হেল্পিং ভিডিওটা বানাই, আমরা জানি আমরা একটা রেভিনিউ পাই, আমরা পাই। আমার মনে হয় না যে হেল্পিং ভিডিও যারা বানায় এরা চিন্তা করে এটা আমি দান করলাম এখান থেকে সোয়াব পাবো। কি মনে করে জানেন? এটা একটা ভালো কাজ করছি, এটা ভালো কাজ করছি, আমি সন্তুষ্টি লাভের আশায়। কার কাছে? আল্লাহর কাছে। একদম একদম। নেকি হবে না এখান থেকে, এটার কারণে আমি বেহেশতে যাব না জাহান্নামে যাব, এটা ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে আমি তো অন্য একটা কন্টেন্টও বানাইতে পারতাম। মানুষ মনে করে এই যে ভিউ ব্যবসা, দেখেন আমি 1.5 লাখ টাকা তো অটো দিচ্ছি, অথচ আমি মুখের কথা দিয়ে মাসে 15 লাখ কামাইছি। 1.5 লাখ টাকা তো অটো দিছি, 10 মিলিয়ন ভিউ, 10,000 টাকা ইনকাম না। আমি এখানে একটু অ্যাড করি। আমি যতটুকু জানি যে থরসব বিল্লালের ভিডিও বাংলাদেশে একটা আইডল, হ্যাঁ, এবং অনেক মানুষ থরসব বিল্লালের ভিডিওকে কপি করে তারা সোশ্যাল মিডিয়াতে নিজেকে দাঁড় করাইছে। পাশাপাশি অ্যাড করার বিষয় হচ্ছে ও এখন মানবতার ভিডিও করে যে টাকা ইনকাম করে, এর চেয়ে বেশি টাকা ওর যে কন্টেন্ট ছিল, যে ধারাবাহিক কন্টেন্ট, এটা দিয়ে ও বেশি ইনকাম করতো। এটা সত্য কথা, তো এর চেয়ে 10 গুণ ইনকাম করতাম, এটা সত্য কথা। কারণ আমি তো জানি এটা, হ্যাঁ। তো আমিও এক সময় রাজনৈতিক কথাবার্তা বলতাম, বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাতাম, মোটিভেশনাল, ওগুলাতে ভিউ আসতো অনেক। কিন্তু যখনই আমরা মানবতার কাজে চলে গেলাম, এগুলাতে ভিউ কম আসে, কিন্তু এখানে মানসিক একটা স্যাটিসফ্যাকশন আছে, হ্যাঁ, ভিতরে একটা আলাদা তৃপ্তি আছে, ভালো লাগার একটা জায়গা আছে। আমার লাস্ট মাসে ইনকাম ছিল 7.5 লাখ এরকম, আমাদের খরচ ছিল 5 লাখ সামথিং। আর আমি যখন 15 লাখ করে ইনকাম করতাম র্যান্ডম, তখন তোমার 1 টাকাও খরচ না, তখন খরচ আমার ক্যামেরাম্যানকে দিতাম, আর বাকি 20-50 হাজার খরচ, 1.5 লাখ টাকা খরচ, 13.5 লাখ বিজনেস, হ্যাঁ, জাস্ট মুখের কথা। তো যে মানুষটা মুখের কথা দিয়ে 1 লক্ষ টাকা ইনকাম করে, সেই মানুষটা যদি কাজ দিয়ে মানুষকে দেয়, আমার ইন্টেনশন ছিল না। ইভেন আপকামিং যে প্রজেক্টগুলো ছিল, এমন প্রজেক্ট ছিল যে আমি এভরি ডে 1 লাখ টাকা দিব, মাসে 30 লাখ, কোনো সমস্যা নাই। কেন জানেন? আর টাকা তো আমার ছাপাইতে হবে না, বানাইতে হবে না, আমার ইনকামও করতে হবে না। শুধু কি জানেন, আমার ইনকামও করতে হবে না যে আমি ফেসবুকতে পাবো, দিতে হবে না। শুধুমাত্র এই সলিড মানুষ আছে না, সলিড ট্রাস্ট করে, আপনি তো জানেন। আমি বিল্লাল যদি আপনার কাছে বলি যে ভাই আমি এই কাজটা করবো, আমাকে 1 লক্ষ টাকা দেন, আপনি দিবেন না? দিবেন না? বলেন। না, এখানে বিশ্বাসের জায়গা আছে, বিশ্বাসের জায়গা। আপনি চান আমার কাছে, আমি দিব। আমার কোনো কাজের জন্য চান, আমার কাছে মনে হবে যে ও ওয়ার্ক করবে, মানুষকে হেল্পিং, এবং সেই ক্রেডিট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হইতেছে আমরা তো মানুষের কাছে টাকা এনে দিতেছি। ইভেন আমাদের এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, টাকা দেওয়ার জন্য রেডি। ভাই বলতাম যে আমাদের কাজ আসলে আমি নিব। আমি একটা কাজের জন্য 1 টাকাও কারো কাছে নিয়ে মনে হয় না 24 ঘন্টায় রাখছি। লাইক আমি পকেটে রাখতাম না, আমার টাইম নেই। ও আসতেছে, আমি এদিক দিয়ে গাড়ি নিয়ে বাইকে রান করছি। এমন হয়েছে, আমি গেছি
আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছি, তারপরে ওর টাকা আমার ব্যাংকে ঢুকছে। এই মানবিক কাজগুলো বেঁচে থাক, পাশাপাশি তুমি আনুমানিক ধারণা কি যে কতদিনের মধ্যে ব্যাক করতে পারো? প্রথমত আমি কন্টেন্ট ক্রিয়েশনে যদি ব্যাক না করি, আমার মানে আমার অস্তিত্ব তো একসময় স্বাভাবিক, মানে আমাদের যে আমার কণ্ঠ আজকে কথা বলতেছি, নিঃশ্বাসের সাথে সাথে এটা ফুরাই যাবে। বাট আমি আমার লাইফে এমন কিছু মানুষকে আমার ভিতরে যা আছে দেওয়ার মতো, যেটা সোসাইটি মানুষকে দিতে পারবে, তাদেরকে দিয়ে যেতেছি, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকবো এবং তারা এভরিডে লক্ষ লক্ষ টাকা মানুষকে দিবে। এবং এইরকম আমার অনেক ভালোবাসার মানুষ তৈরি আছে যারা কন্টেন্ট বানাইতেছে, যাদেরকে 2-1 লাখ ফলোয়ার এখন ফলো করতেছে, তাদের এই যে 3.6 মিলিয়ন ফলোয়ার অনেকেরই হবে, এরকম 50 জনের হবে। এবং তাদের মুখ থেকে আমি যখন থাকবো না, তারা বলবে যে হ্যাঁ, থটস অফ বিলাল আমার ভাই, থটস অফ বিলাল আমার গুরু, থটস অফ বিলাল আমার অনুপ্রেরণা। না, এটাই তো হওয়া উচিত। আমি প্রায় ভিডিওগুলোতে একই কথা বলি যে আমি মানবিক কাজ করতেছি, এখানেই শেষ না, বা আমাকে ধরে রাখিয়েন না। যারা আপনি দিয়ে যান। হ্যাঁ, আমি দিয়ে যাচ্ছি, কিন্তু আমি মেসেজ দেই যে আরো মানুষ তৈরি হোক, ইয়েস, আরো মানুষ তৈরি হোক, তাহলে অনেক মানুষের হেল্প হবে। হ্যাঁ, হ্যাঁ, বিলাল তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলবা? হ্যাঁ, আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে কিছু মানুষের ফ্যান আছি। এর মধ্যে এই কন্টেন্টের মাধ্যমে বলে দিই, এমন কিছু মানুষের ফ্যান আছি যাদের জন্য, মানে যাদের দুঃসময় আমাকে লাইক বলে না যে মাগনি কামলা আমাদের অঞ্চলে চলে, তো মানে ফ্রিতে কামলা দেওয়া, আমি কিছু মানুষের জন্য ফ্রিতে কামলা দিতে পারবো। বিশেষ করে আমি মেধার প্রতি অনেক দুর্বল। যারা মেধাবী, আমার কাছে কেন জানি মনে হয় এই মেধাটা যদি কোনোভাবে ভালো কাজে লাগাইতে পারে, ও পৃথিবীকে দিতে পারবে একদম। আর আমি যদি ওই মানুষটার জন্য একটু হেল্প করতে পারি, সেটা আমার কাছে মনে হয় যে বিশাল একটা বড় প্রাপ্তি। আমি কত বড় কন্টেন্ট ক্রিয়েটর হলাম এটা ম্যাটার না, আমার কাছে মনে হইতেছে যে আমার মাধ্যমে একটা মানুষ কর্মসংস্থান পাচ্ছে। আমার জীবনে যদি বলি, আমার লাইফে বর্তমানে সবচেয়ে বড় সাকসেস কি, আমার কন্টেন্ট ক্রিয়েশনে, যেমন লক্ষ লক্ষ টাকা ইনকাম অথবা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, কোটি কোটি ভক্ত না। আমার লাইফের যদি সবচেয়ে বড় বলি মানে প্রাপ্তি, আমি কিন্তু জায়গা জমি কিনছি, অনেক কিছু করছি, সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা বলি সেটা হচ্ছে আমি একটা মানুষকে অটো কিনে দিচ্ছি। একদম একদম। ডায়াবেটিস আমার এলাকারই ভাই, বিলিভ করবেন না, চোখের সামনে একটা মানুষ ঝরে গেছে, প্রত্যেকদিন ওজন কমতেছে, মানুষটা জীর্ণ শীর্ণ, একটা চা খাইতে পারতেছে না। মানুষটা যখন আমি দেখি, মানে আমার চোখ জোড়ায় যায়, মনে হয় আমার জীবনের সার্থকতা, মনে হয় যে আমার এখনো পৃথিবীতে আর কিছু চাওয়ার পাওয়ার নাই। আমার ভক্ত ভালোবাসার মানুষ যারা আছেন, একটা পেজ দিয়ে থটস অফ বিলালের পরিচয়, কিন্তু থটস অফ বিলাল ঠিক ততদিন বাঁচতে চায় যতদিন ফেসবুক প্ল্যাটফর্মও থাকবে না। 20 ইয়ার্স এগো ফেসবুক ছিল না, 20 বা 200 ইয়ার্স পরে সোশ্যাল মিডিয়া নাও থাকতে পারে। আমাদের অনেক মহাপুরুষ আছে, মনীষী আছে না, যাদের সময় কিছুই ছিল না, এবং যারা মানে বেঁচে থাকাকালীন এত ভক্ত ছিল না, কিন্তু তারা এখনো বেঁচে আছে, তাদের ভক্ত কোটি কোটি। সো আমি এখন কিছু মানুষকে সোশ্যাল মিডিয়াতে রেডি করতেছি, যারা কর্মসংস্থান সৃষ্টি করবে, যারা মানুষকে হেল্পিং ভিডিওস করবে। আপনি দেখবেন আমার ভিডিওস, যে আমার কোন থেকে হেটার্স ক্রিয়েট হলো জানেন, ভিডিওটা বড় হয়ে গেছে, আমি বললাম যে ভাই কিন্তু কপি করতে বলে নাই, এটা মনে করেন একটা বীজ ঢেলে দিলাম। কাদের? যারা আমাকে ভালোবাসে ওদেরকে আমি চেতা ভাই, ওই যে বাবা মা শাসন করে না, অনেক ভালোবাসার মানুষও কিন্তু দূরে রাখে কোনো একটা কারণে। তো আমি দেখলাম যে এরা যদি আমাকে ভুল বুঝাও, নিজে লিখে নিজে কিছু ট্রাই করে, তাহলে এদের ক্রিয়েটিভিটিটা আসবে, সাকসেস হবে। সো ওই জায়গা থেকে এখন এই মানুষগুলোকে আমি আবার বুকে টাইনে নিচ্ছি। এখন আমি দিতেছি যে তুমি এই যে চোখের সামনে আছে একজন আছে, আমি 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 আসলে কি বলি জানেন, প্রত্যেকের মেধা আছে, সে ছড়ায়, সে মতো হইতে চাইলে হবে ভাই। এই যে আমি কি জুয়েল ভাইয়ের মতো হইলে পারবো? হবে না। হ্যাঁ, জুয়েল ভাইয়ের মতো কোনটা হওয়া যাবে জানেন? জুয়েল ভাই ভালো কাজ করে, মানবিক কাজ করে, আমি মানবিক কাজ করব। জুয়েল ভাই মানুষকে হেল্প করে, আমি হেল্প করব, এটা। কিন্তু জুয়েল ভাই ঠিক আছে এই করছে, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে, তার আগে সিএসসি মানে করছে, হ্যাঁ ত্রিপলিতে বিএসসি করছে, আমিও এটা করব। তারপরে সে একটা লাল গাড়ি কিনছে, আমিও কিনবো। সে একটা বিয়ে করছে, আমিও করবো। তার 2টা বাচ্চা, একটা ছেলে হবে, একটা মেয়ে হবে, আমারও হবে। এগুলো তো হবে না, এটা ম্যাচ করবে না। সো এই হচ্ছে কথা। জুয়েল ভাই, আমি আপনার ফ্যান, এবং শুধু আপনার ফ্যান না, এই যে যত মানবতার যারা ভিউ ব্যবসা করে, আমি সবার ফ্যান। কেন জানেন? পৃথিবীতে যত বিজনেস আছে আমার দেখার মধ্যে বেস্ট বিজনেস, যে বিজনেসে মানবতাই মুখ্য। জিজ্ঞেস করেন যারা আপনার হেল্প পাইছে,
যে আমার ব্যবসাটা কি তোমার ভালো লাগছে? খুব আমার মানে ও তো ভাই আপনার কাছ থেকে 10 টাকা দিয়ে জিনিস কিনা হয়, এখান থেকে একটা 1 কেজি মাছ কিনতে গেলে টাকা দিতে হবে, আর আপনার কাছে একটা ফ্রিতে মাছ পাইছে। তো আপনি কিন্তু খারাপভাবে প্রেজেন্ট করেন নাই। একদম। আমরা একটা কন্টেন্টও বলি না যে ভাই এই গরিব অসহায় দান করতেছি, আমি বলি এটা উপহার, এটা আমি খুশি হয়ে দিতেছি, এবং মাঝে মাঝে বলি এটা আমি দেই নাই। কারণ আমরা যদি মানুষকে ছোট করে প্রেজেন্ট করি, কারণ ওই মানুষটা তো আমাদের পরিবারের কেউ হইতে পারে, একদম। চিন্তা করি তার পরিবারে কেউ আছে, ছোট করা যাবে না। আমি আপনার পাশে আছি, যে কোনো দুঃসময়ে আমাকে পাবেন, আমি কন্টেন্টে So, থাকি আর না সবাই থাকি এটা ম্যাটার ভিডিওটা করে না। মনোযোগ না, সহকারে আমি দেখেন। আসলেই আশা করি সবার কাছে ভালো। আমিও মাঝখানে একটা সমস্যার মধ্যে পড়ছিলাম, সেটা বিল্লালকে জানানোর পরে সেও আমাকে বেশ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি তোমার যে কাজ, এই কাজ তুমি চালাই যাবা, এবং ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, যে ওর পেজটা যেন খুব তাড়াতাড়ি ব্যাক আসে, হ্যাঁ, প্রসেসিংয়ে আছে, হয়তো খুব দ্রুতই ও আবার আমাদের সামনে আসবে, আমরা এটা আশা করি। হ্যাঁ, মানবিক কাজ বেঁচে থাক, সবার জন্য শুভকামনা, তোমার জন্য শুভকামনা। Thank you. থ্যাংক ইউ সো মাচ।